বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। বকুল কিচেনে আজকে হবে যে বৈরাগী মাছ। কার কাছে কি পরিচিত এই মাছ আমি জানি না, তবে আমরা কিন্তু এই মাছটাকে বলি বৈরাগী মাছ। এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ। মাছটা খেতে কিন্তু খুব টেস্ট আছে। এই মাছটাকে কিন্তু আমি টক করব কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে। এটা কিন্তু টক করলে কিন্তু খুব ভালো লাগে খাইতে। এর ভিতর সর্ষে বাটাও দেবো, একটু সাদা সর্ষে বাটা দেবো। এখন মাছটাকে আমি কিন্তু হালকা পাতলা করে ভেজে নিচ্ছি। মাছটা হয়তো আপনার এক এক জায়গার লোকে এক এক রকম নাম বলে। আমাদের এখানে বলা হয় এটাকে বৈরাগী মাছ। মাছটা দেখলে হয়তো আপনারা চিনবেন, এই যে বৈরাগী মাছ। এই মাছটা কিন্তু তেল চর্বি কম, তো যার জন্য এই মাছটা আমার বেশি খাওয়া হয়। কারণ ভারী মাছটা করলে আমি খাই না, কেননা তেল চর্বি যে মাছ থাকে ফ্যাট, ওই কারণে আমি বেশি খাই না ওই বড় মাছ। রান্না করি রোজ, ধরতে গেলে রোজই। আমার সবসময়ের জন্য আমি হালকা মাছ খাই, ডাক্তারের নিষেধ আছে। এটা দিয়ে আমি একটু টক করব। বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু সরষা বেটে নিয়েছি, সরষা আর কাঁচা লঙ্কা। এর ভিতরে আমি আর কিছু দিইনি, জাস্ট আমি টক করব। আদা রসুন পেঁয়াজ আমি কিছুই দিইনি, কিছু দেবো না। বন্ধুরা, এর ভিতরে আমি লবণ হলুদ জল দিয়ে দিয়েছি। এখন আমার এটাকে আমি এখন ঢেকে দেবো। কাঁচা টমেটো টক করব কি করে সেটা আপনারা ভিডিও দেখেন। একটু টক হলে যারা হালকা পাতলা টক পছন্দ করেন তারা এটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, সবারই ভালো লাগবে। বন্ধুরা, আমার টমেটোটা ফুটে উঠেছে। এখন আমি ওতে দিয়ে দেবো মাছ কয়টা। তরকারিটা সবে আমার ফুটে উঠেছে। বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেবো আমি একটু চিনি, কারণ জাস্ট টমেটোর টকটা একটু ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি। আর 5-7 মিনিট জাল হবে, তারপরে আমি নামিয়ে নেব। কাঁচা টমেটো দিয়ে মাছের টক। বন্ধুরা, আমার কিন্তু মাছের টকটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর টমেটো কিন্তু একদম গলে গেছে, কেন আমি হালকা একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কত সুন্দর গলে গেছে টমেটোটা, কেন এটা দেশি টমেটো, এটা কোনো চালানি না। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু ধনে পাতাটা দিয়ে আমি নাড়াচাড়ে নামায় নেব। এই মাছের, বৈরাগী মাছের বা যে কোনো চুনো মাছের কাঁচা টমেটো দিয়ে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন আমি তরকারিটাকে নামিয়ে, কত সুন্দর 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 টক করেছি, একদম গা মাখা। এমনি আমি তরকারিতে একটু ঝোল কম রান্না করি। হালকা পাতলা একটু সর্ষে বাটা দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কিন্তু দেখুন আমি কত সুন্দর, আমি প্রত্যেক দিনই তো রান্না করে একটা করে রান্নার ভিডিও ছাড়ি, তারপরেও কেন আমার এরকম হয়ে যায় আমি জানি না। কিন্তু চেষ্টা তো আমি সবসময়ের জন্য করেই যাই, কিন্তু তারপরেও এই ঘটনাগুলো কেন হয়, কোথায় কি দোষ হচ্ছে জানি না। আমার তো সবই নিজস্ব ভয়েস কল দেওয়া, আমার তো কোনো বাইরের কোনো ফটো নেই, বাইরে কারো মোবাইল থেকে আমি কিছু নেই না। যেটা করি আমি নিজে নিজে একাই করি, একারই ভয়েস কল দিই, একারই সব। দ্বিতীয় কারোর মোবাইল থেকে আমি কিছুই তো নেই না, কেন আমার এই মোবাইল থেকে আমি যা করি আমি নিজে এটার থেকেই করি, এটার থেকেই আমার সর্বস্ব। কোনো আমার ফাইলে কোনো অন্য কোনো ফটো নেই, কিচ্ছু নেই, আমার সব পরিষ্কার। তারপরেও আমার রিচ এগারমেন্ট কেন কমে যাবে? আপনারা তো সবাই বলেন যে সবার ভিডিও দেখলে তার ভিউজ বাড়ে, এই বাড়ে। কই, আমার তো আরও ভিউজ টোজ কিছুই নেই, কিছুই তো হয় না। লাইক কমেন্ট শেয়ার করেও তো আমার কিছুই হয় না। তারপরেও আমি এখনও কেন এগিয়ে যেতে পারবো না সামনেটায়, বলেন? এরকম আমার কেন হচ্ছে? তাহলে এই এতটা দৌড়াদৌড়ি করে যদি না আগানো যায়, তাহলে আর সে ভিডিও করে কী লাভ? কোনো লাভ আছে কি করে? আমি তো দীর্ঘদিন ধরে করে যাচ্ছি, কিন্তু সবটাই তো আমার নিজস্ব। সব ফেস কি বলছে যে নিজস্ব ভয়েস কল দাও, সবাই বলছে নিজস্ব ভয়েস কল দাও। আমার নিজস্ব সব ভয়েস কল দেওয়া, তারপরেও এটা কেন হবে? তারপরে আমি শুভ সকাল, শুভরাত্রি, শুভ সন্ধ্যা সবই তো আমার ভয়েস কল দেওয়া। হ্যাঁ, গানের ভিডিও 2-4টা আমার আছে, আমি সেইভাবেই দেই। তাছাড়া তো আমি দেই না, সেটা আমার আলাদা। কিন্তু তাছাড়া তো আমার এখানে কোনো ই নেই। তারপরেও কেন আমি এত পিছিয়ে যাব?
তাহলে কি যে সবাই বলছে এগুলো কি সব মিথ্যা, নিজস্ব ভয়েস কল দেওয়াটা? এ কোন কথা? কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এটাই তো বুঝতে পারলাম না কিছু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি খুব খুশি হব।